১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে অবশেষে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্ব চ্যাম্পিয়নদের এক নজর দেখতে রাজধানী মাদ্রিদের রাজপথে নেমে আসে লাখো ফুটবল প্রেমী। লাল হলুদ পতাকার ঢেউ, নাচ, গান আর উল্লাসে যেন উৎসবের নগরীতে পরিণত হয় পুরো শহর। বিশ্বকাপ ট্রফি হাতে খেলোয়াড়দের বহনকারী খোলা ছাদের বাস শহরে প্রবেশ করতেই চারদিক মুখরিত হয় আই চ্যাম্পিয়ন্স ধ্বনিতে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের সমর্থকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন তাদের প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্য। অনেকের চোখে ছিল আনন্দের অশ্রু, আবার কেউ উচ্ছ্বাসে গলা মিলিয়েছেন বিজয়ের গানে। অধিনায়ক রদ্রি ট্রফি উঁচিয়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন। তার পাশে ছিলেন গোলদাতা ফেরান তোরেস, লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, পেদ্রি ও দলের অন্য সদস্যরা। খেলোয়াড়রা হাত নেড়ে, পতাকা উড়িয়ে এবং নাচে গানে অংশ নিয়ে সমর্থকদের ভালোবাসার প্রতিদান দেন। স্পেন সরকারের পক্ষ থেকেও বিশ্ব চ্যাম্পিয়নদের সংবর্ধনার আয়োজন করা হয়। রাষ্ট্রীয় অতিথি হিসেবে দলকে অভিনন্দন জানানো হয় এবং দেশের ফুটবলে তাদের অসাধারণ অবদানের প্রশংসা করা হয়। ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের এই সাফল্যকে স্পেনের ফুটবল ইতিহাসের আরেকটি স্বর্ণালী অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়। মাদ্রিদের প্রতিটি মোড়, প্রতিটি চত্বর যেন এক বিশাল বিজয় মিছিলে পরিণত হয়েছিল। আতশবাজির ঝলকানি, গান আর উৎসবের আবহে রাতভর উদযাপন চলে। স্পেনবাসীর কাছে এটি শুধু একটি ট্রফি নয়, এটি ১৬ বছরের অপেক্ষার অবসান, নতুন প্রজন্মের সাফল্যের প্রতীক এবং বিশ্ব ফুটবলে আবারও শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার গর্বের ঘোষণা। বিশ্ব চ্যাম্পিয়নদের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনে স্পষ্ট একটাই বার্তা, ফুটবলের মুকুট আবারও স্পেনের মাথায়, আর সেই গৌরব উদযাপনে এক হয়েছে পুরো দেশ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।